ভারতে ক্রিকেটের আলোচনা মানেই এখন শুধুই টেস্টের আলোচনা। যেমন ধরুন না কেন, এখন চলছে টেস্টের দিলীপ ট্রফি। এইমাত্র ঘোষণা হয়ে গেল বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম টেস্টের স্কোয়াড, আর সেই স্কোয়াড থেকে কোন প্লেইং 11 নিয়ে ভারত নামতে চলেছে তারও আলোচনা করবো এই ভিডিওতে। সমস্ত ধরনের ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে মঈন আলী অবসর ঘোষণা করলেন। নমস্কার, আমি প্রীতিশ আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। শেষ হয়ে গেল প্রথম রাউন্ডের দিলীপ ট্রফির ম্যাচগুলি। ইন্ডিয়ার টিম সি ডি টিমকে তারা 4 উইকেটে হারিয়ে দিল, আর বি টিম এ টিমকে 76 রানে হারিয়ে দিল। আর সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো 19 বছর বয়সী মুশির খান এবারের এই দিলীপ ট্রফিতে প্রথম সেঞ্চুরি করলেন। তিনি করেছেন 181 রান। প্রকাশ্যে এলো ভারত এবং বাংলাদেশের টেস্ট সিরিজের জন্য ভারতীয় স্কোয়াড। আগামী 19 তারিখ থেকে শুরু হতে চলেছে ভারত ও বাংলাদেশের টেস্ট সিরিজ। স্কোয়াডে চমক বামহাতি পেসার। টেস্ট স্কোয়াডে জায়গা ধরে রাখলেন কিপার ব্যাটার ধ্রুব জুড়েল। টেস্ট ক্রিকেটে অনেক দিন পর প্রত্যাবর্তন হতে চলেছে ঋষভ পান্তের, কিন্তু নেই শ্রেয়াস আইয়ার। বাংলাদেশের বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম ম্যাচটি চেন্নাইতে হবে 19 সেপ্টেম্বর। বাংলাদেশ সবেমাত্র পাকিস্তানের মাটিতে পাকিস্তানকেই 2টি পরপর টেস্ট হারিয়ে দিয়েছে, তাই তাদের মনোবলও খুব তুঙ্গে। সে যাই হোক না কেন, ভারতকে ভারতের মাটিতে টেস্টে হারানো যে কতটা মুশকিল সেটা তারা জানে, আর আপনারা জানেন আমার মুশকিল আসান করতে। তাই ভিডিওতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না। যারা স্থান পেয়েছে এই স্কোয়াডে তারা হলেন রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, গিল, কোহলি, কেএল রাহুল, সরফরাজ খান, ঋষভ পান্ত, ধ্রুব জুড়েল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশদীপ, জসপ্রীত বুমরা আর ইয়াশ দয়াল। এই 16 জন প্লেয়ারের মধ্যে আমি বেছে নিয়েছি কোন একাদশ নিয়ে ভারত নামতে চলেছে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে। রোহিত, যশস্বী জয়সওয়াল, গিল, কোহলি, কেএল রাহুল, ঋষভ পান্ত, জাদেজা, অশ্বিন, কুলদীপ, বুমরা আর সিরাজ। আপনাদের যদি এর বাইরে কোনো ভিন্ন মতামত থাকে তাহলে অবশ্যই জানাবেন। ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী রিটায়ার ঘোষণা করলেন। টেস্ট কিংবা ওডিআই কিংবা টি20 বলুন না কেন, অসামান্য তার প্রতিভা রয়েছিল, কিন্তু আইপিএল অবশ্যই খেলবেন। সেটি কোন দলের হয়ে সেটি এবার দেখার বিষয়।